না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলারকে মোহামেডান ক্লাব ও বাফুফেতে শেষবারের মতো শ্রদ্ধা জানান ক্রীড়া অঙ্গনের মানুষেরা। অর্ণব বাপির প্রতিবেদন। সব সীমার দেয়াল ডিঙিয়ে অসীমের পথে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে না ফেরার দেশে চলে যাওয়া এই কীর্তিমানের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। জাকারিয়া পিন্টুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার নিথর দেহ আনা হয়েছে মোহামেডান ক্লাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। ছিলেন পরিবারের সদস্যরাও। ফুটবলটা আব্বার যেটা একটা সংসার ছিল, সবসময় দেখতাম আম্মার সাথে একই রকম। ফুটবল ছাড়া সে বুঝতো না। সে খুবই ভালো, অনেস্ট এবং ফ্যামিলির প্রতি তার খুবই একটা দরদ ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলকে নেতৃত্ব দেয়া জাকারিয়া পিন্টু এখন যেন কেবলই ছবি। 1970 ওনার সাথে আমি খেলছি ঢাকা মোহামেডানে। বাট উনি খুব ভালো মানুষ ছিলেন। এইরকম শরীর, এরকম বন্ধু মানুষ ভগবানের আশীর্বাদ ছাড়া পায় না। ইহলোকের মায়ার জগৎকে করেছেন তুচ্ছ, মৃত্যুতেই যেন খুঁজে নিয়েছেন অমরত্ব। বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ফুটবলারকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। টিকিটের প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা ফান্ডে, সংগ্রাম পরিষদের ফান্ডে জমা দিয়েছেন। অনেক স্মৃতি তার সাথে, দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। তার গুণকীর্তন করতে সর্বদাই বাধ্য হবে এই দেশের ক্রীড়াঙ্গন। তিনি আপন ঝলকে নিজেকে করে গেছেন মহিয়ান। মনে প্রাণে ধারণ করতেন ফুটবলকে। একটা সময় নিজে খেলেছেন, পরে সংগঠক হয়ে গড়েছেন। উনি মোহামেডান ক্লাবে যে কত ভালোবাসে, ফ্যামিলির পরেই উনার ক্লাব, এরকম একটা নজির আমরা দেখেছি। তার খেলায়, কাজে, কর্মে, আচরণ বিধিতে এরকম একটা স্পোর্টসম্যান এখন তো খুঁজেই পাওয়া যাবে না। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে ফুটবল ফেডারেশন, মৃত্যুকে বরণ্য করে যাওয়া জাকারিয়া পিন্টু ফুটবল অরণ্যে ছুঁয়ে এই জনারণ্যে আপন আসনে অসীম থাকবেন চিরকাল। জাকারিয়া পিন্টুর চলে যাওয়া যেন স্বেচ্ছায় বরণ করে নেওয়া নতুনের আহ্বান। আমাদের ক্রীড়াঙ্গন একজন নির্ভরযোগ্য অভিভাবক হারালো। এই শূন্যতা পূরণ করা খুব কঠিন হয়ে যাবে। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জাকারিয়া পিন্টুর মতো কিংবদন্তিদেরও সাজানো নান্দনিক পুষ্পকানন ছেড়ে এমন অনন্ত লোকে পাড়ি দিতে হয়। প্রাক্তন খেলোয়াড় বৃন্দ। অর্ণব বাপি, ৭১।